একটি রোগের সাথে আপনারা সবাই পরিচিত। অ যে রোগটি বলব সেটা হচ্ছে হিস্টেরিয়া নামে আপনারা খুব পরিচিত। এটিকে আমরা আ এখন বলি কনভার্সন ডিসঅর্ডার। আ আমাদের যে লক্ষণগুলো নিয়ে আসে, অনেকগুলো লক্ষণ নিয়ে আসে। তার মধ্যে প্রধানতম একটি লক্ষণ হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। দীর্ঘ সময় ফিট বা অজ্ঞান থাকা অথবা খিঁচুনি হওয়া। লম্বা সময় ধরে খিঁচুনি হচ্ছে। অথবা হাইপার ভেন্টিলেশন, লম্বা শ্বাস নিচ্ছে রোগী। হ্যাঁ? অথবা দেখা যাচ্ছে যে সে কানে শুনতে পাচ্ছে না, চোখে দেখতে পাচ্ছে না। হ্যাঁ? অথবা তার হচ্ছে হাত-পা অবশ হয়ে যাচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে। যেগুলো কোনো অর্গানিক কোনো কজ পাওয়া যাচ্ছে না। কোনো পরীক্ষা-নিরীক্ষা, সিটি স্ক্যান, এমআরআই, ইইজি, হ্যাঁ? ব্রেনের পরীক্ষা এসবের মাধ্যমে তার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এটার কারণের মধ্যে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের পারিবারিক বা পার্সোনাল কোনো দ্বন্দ্ব, কলহ, হ্যাঁ? সম্পর্কের কোনো সমস্যা, ডিভোর্স, সেপারেশন, হ্যাঁ? এইগুলো কোনো ঘটনা, পরীক্ষায় ফেল করা, এরকম কোনো কিছু অথবা অ্যাবিউজ হওয়া, ফিজিক্যালি বা সেক্সুয়ালি অ্যাবিউজ হওয়া, হ্যাঁ? এগুলো কারণ অনেক সময় জড়িত থাকে। এগুলোর পরে রোগীরা আমাদের কাছে এই সিম্পটমগুলো নিয়ে আসে। দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে লম্বা সময় ধরে। কিন্তু এই অজ্ঞানগুলো হওয়াটা আবার স্ট্রোক না অথবা খিঁচুনি হচ্ছে কিন্তু সেটা ট্রু সিজার না। আমরা এগুলোকে পার্থক্য করতে পারি ক্লিনিক্যালি দেখে। এটার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এগুলো আমরা আলাদা করতে পারি। যখন এটা শারীরিক কোনো কারণে হয় না, তখন আমরা এটাকে কনভার্সন ডিসঅর্ডার বলি। কেন বলি কনভার্সন ডিসঅর্ডার? কারণ হচ্ছে এখানে তার মনের একটা কষ্ট, আমরা যেগুলো আগে বললাম, যেকোনো কারণে সে মনে তীব্র একটা কষ্ট পাচ্ছেন। তো উনি ওনার কষ্টটা কাউকে প্রকাশ করতে পারতেছেন না বা চাপা রাখতেছেন নিজের মধ্যে এবং তার যে মনের কষ্ট এটা বিভিন্ন শারীরিক উপসর্গ হিসেবে কনভার্ট হচ্ছে এবং উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন অথবা খিঁচুনি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ওনার হাত-পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে, চোখে দেখতেছেন না, কানে শুনতেছেন না, মুখে কথা বলতে পারতেছেন না। এরকম মনের কষ্ট এরকম বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গে রূপান্তরিত হচ্ছে। এটাকে বলে কনভার্সন ডিসঅর্ডার, যেটাকে হিস্টেরিয়া বলা হতো, আগে বলা হতো হিস্টেরিক কনভার্সন রিঅ্যাকশন। এ ধরনের অনেক সময় এগুলোকে অনেকে জিনের আসর এগুলো মনে করে থাকে এবং নিজের মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস বা এই ধরনের সমস্যা অনেক সময় চলে আসে। সেক্ষেত্রে সেটা আবার ডিসোসিয়েটিভ কনভার্সন ডিসঅর্ডার ওই দিকে আবার কিছুটা চলে যায়। তো এটা হচ্ছে হিস্টেরিয়া বা কনভার্সন ডিসঅর্ডার এবং এটা যদি এই রোগটা যদি কারো মধ্যে থেকে থাকে তাহলে এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং সেক্ষেত্রে একজন চিকিৎসক মানে একজন সাইকিয়াট্রিস্টের অবশ্যই পরামর্শ নেওয়া উচিত।